প্রতিদিন কিন্তু ইফতারে ছোলা বুট, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, জিলাপি এগুলাই কিন্তু করে থাকি। আজকে একটু ভিন্ন রকম আয়োজন করছি, আর কেন করছি সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 11তম রোজা। আলহামদুলিল্লাহ কিভাবে যেন সময়টা পার হয়ে যায় বলতেই পারছি না। তো আমরা কিন্তু ঘরের সবাই রোজা থাকি, আমার ছোট মেয়েটাও কিন্তু রোজাই থাকে। তো আজকে আমার জন্মদিন, সেজন্য মেয়েরা বলছিল যে আম্মু একটু স্পেশালভাবে করো। আমি বরাবরই কিন্তু আপনাদেরকে বলি, কখনোই কোনো অকেশন উপলক্ষে আমরা কেন জানি না খুব বেশি আয়োজন করি না। তো এখানে বাচ্চাদের পছন্দে কিছু জিনিস আমি রেডি করছি। এখানে আজকের মেনুতে থাকছে সবজি খিচুড়ি, পুডিং, আর থাকছে মেয়েদের পছন্দের ফ্রাইড রাইস আর চিকেন। তো আসলে আজকে আমার জন্মদিন ছিল, তো জন্মদিন তো ঘটা করে কিছু বলার আর করার নেই। আর এখন যেহেতু রমজান মাস, ওইরকম কিছু করাও হয় না, তো ঘরোয়া আয়োজনে খুব ছোট পরিসরে একটা ছোটোখাটো আয়োজন করেই ফেললাম বাচ্চাদের জন্য, যেন বাচ্চারা একটু খুশি হয়। যদিও বা আমার মেয়েরা ভীষণ এক্সাইটেড ছিল যে আম্মুর জন্মদিন কি করব না করব। তো আসলে পুরো ভিডিও কিন্তু শেয়ার করা পসিবল হয় না, সেজন্য যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। ঘরে অল্প কিছু উপকরণ ছিল, সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকের আয়োজনটা করেছি। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, আপনার যদি কোনো কিছু আয়োজন করতে হয় সেটার জন্য অবশ্যই আপনার ইচ্ছা শক্তিটাই আসল। তার কারণ হচ্ছে সবসময় কিন্তু ঘরে সব কিছুই থাকে না, একেবারে মাছ মাংস সব কিছুই থাকে না। তবে যাই আছে, যেটাই আছে না কেন, সেটা দিয়ে যদি আপনি একটু ইউনিকভাবে যে কোনো আইটেম তৈরি করতে পারেন, তাহলেই এটা ইউনিক হয়ে যায়। এই তো ঘরে ছিল কিছু পরিমাণ সবজি, ওই সবজিগুলাকে দিয়ে আমি একটা সবজি খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর যেহেতু নিজের জন্মদিন ওইরকম ঘটা করে না কিছু বলাও হয় না, তো যে বাচ্চাদের অনুরোধে আসলে আমি একটু আয়োজন করেছি আর কি। তো এখানে আমি ফুলকপি, আলু, গাজর এগুলো তো ঘরেই থাকে, এখন যেহেতু সবজির সিজন, তো ওইটা আমি সামান্য একটু লবণ, হলুদ আর জিরা গুঁড়া দিয়ে এটাকে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে মুগ ডাল, পলার চাল আর মসুর ডালটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার কাছে সবসময় এভাবে ভেজে নিলে আলাদা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। তো এই তো এটাকে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে চিন্তা করছিলাম ঠিক আর কি আয়োজন করা যায়, যেহেতু কেক হাতের কাছে এখন ছিল না, বা বাইরে থেকে যে কেক আনবো ওইরকমও কোনো ওয়ে ছিল না। তারপরও কি করব, মেয়েরা বলছে যে আম্মু এক কাজ করো তাহলে পুডিং বানিয়ে ফেলো। তো এখন যেহেতু রমজান মাস কিন্তু ইবাদতের মাস, ওই সময়টাতে খুব বেশি একটা আয়োজনও করা হয় না। আর আমি বরাবরই ভীষণ ব্যস্ত থাকি আমার বিজনেস, সংসার, বাচ্চা কাচ্চা এইসব নিয়ে। তো এগুলোর ফাঁকে ফাঁকে আমি যা করি, যতটুকু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলা দিয়ে এবার হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তারপর সব ধুয়ে রাখা যে চালগুলা ছিল, চাল ডাল, এটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। চালটাকে কিন্তু আমি অনেকটা সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি। আসলে একটু ঝাল না হলে না খেতে ভালো লাগে না। তো আপনারা চাইলে এখানে মাংস অ্যাড করতে পারেন, তবে আমি আর মাংসটা দিইনি, এভাবেই রান্নাটা করেছি। সবগুলা আরও সুন্দর করে ভেজে নিয়ে এবার আমি একদম টকবক করে গরম পানিটা দিয়ে দিব, তাহলে চাল ডাল এগুলা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, এটা খুব বেশি একটা নরমও হয়ে যায় না। পানিটা দেওয়ার পর আমি এখানে সবগুলো সবজি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর
এটা যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি চুলাটাকে একেবারে অফ করে দিব। তাহলে হয় কি, এটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে যায়। আর আরেকটা কথা, পানিটা যদি একটু মেপে দেন না, তাহলেও এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানে কিন্তু আমি কিছু গরম মশলা দিয়েছি, সরি এটা বিরিয়ানি মশলা। আমি সবসময় এভাবে রান্নার সময় কিছুটা বিরিয়ানি মশলা দিই, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন আমার হয়ে গিয়েছে। এখন নামানোর আগে টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি এটা আরেকটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে দিব। হয়ে যাবে আমার মজার রান্না। তো আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি। আমার আসলে উদ্দেশ্য না যে আপনাদেরকে শেখানো, কারণ হয়তোবা আপনারা আমার চেয়ে আরও ভালো পারেন। তো এই তো হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে আমি চিন্তা করছিলাম যে ইফতারের টাইমটা আবার হয়ে যায় কিনা, কারণ এখন যেহেতু দিন ছোট সেজন্য খুব বেশি একটা সময়ও পাওয়া যায় না। এই তো দেখুন আমার এটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর সাথে বাচ্চাদের পছন্দের সামান্য একটু ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসটা আমার হাতের কাছে যা যা ছিল তাই রান্না করেছি। আমি বলি কী কী দিয়েছি। এখানে ফুলকপি ছিল, পেঁয়াজকলি ছিল, গাজর ছিল। তো এখানে আমি আদা রসুন বাটা তেলের মধ্যে একটু কষিয়ে তারপর ফুলকপি, পেঁয়াজকলি এটা দিয়ে দিয়েছি। অনেকেই মনে করেন যে ক্যাপসিকাম হয়তোবা লাগবেই ফ্রাইড রাইস রান্নাতে। আসলে ক্যাপসিকাম ছাড়াও আপনারা ফ্রাইড রাইস রান্না করে দেখবেন, এটা খেতে অনেকটাই ভালো হয়। আর আমি এখানে সবগুলা সবজি আগে থেকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখন গাজরটা দিয়ে দিয়েছি। আর ফুলকপিটা ছিল একেবারে দেশি, সেজন্য আমি এটা কিছুটা সময় ভেজে নিয়েছি, না হয় কিন্তু এটা সেদ্ধ হতে চাবে না। এবার সবগুলা সবজি তেলের মধ্যে হাই হিটে আমি এটাকে ভেজে নিয়েছি। অনেকেই এখানে চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি যেহেতু একটু গ্রামে থাকি সেজন্য কিন্তু চাইলেও আমি ক্যাপসিকামটা দিতে পারি না, কারণ অ্যাভেলেবেল কিন্তু ক্যাপসিকামটা আমি পাই না সেজন্য। তবে ক্যাপসিকাম ছাড়াও কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে সবজিটা আরও কিছুক্ষণ ভেজে নিব। আর আমি আজকে ফ্রাইড রাইস রান্নাতে ডিমও দিব, সাথে কিছু মাংসও দিব। আসলে ওই যে ঘরে মাঝে মধ্যে যখন ব্রয়লার মুরগি নিয়ে আসি তখন যে বুকের যে অংশটা থাকে না, ওইটা রেখে দিয়েছিলাম। তো ওইটাই না আমি এখানে ইউজ করেছি আর কি। এটা দিয়ে মাঝে মধ্যে আমি অনেক রকম আইটেম করে থাকি, কারণ এই বুকের মাংসটা রান্না করার সময় ছুটে যায়, তো সেজন্য আমি এটা দিতে চাই না। সবজিগুলো দিয়ে আমি কড়াইটাকে আর একটু ভালো করে পরিষ্কার করে আবার সামান্য একটু তেল দিয়ে এখন আমি এখানে মাংসগুলাকে ভেজে নেব। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মাংসটা যখন দেখেছি আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে ডিম ২টা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে স্ক্রাম্বল করে নিয়েছি। এবার এখানে সব কিছু একসাথে মিশিয়ে দিব। মিশিয়ে এখানে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি। আসলে ওই মুহূর্তে মোটামুটি কি বলবো, একদম ইফতারের টাইম হয়ে গিয়েছিল, কারণ গরম গরম যদি না খাই না তাহলে খেতে বেশি একটা ভালো লাগে না। তারপর সবজিগুলাকে দিয়ে এখানে আমি ভাত
দিয়ে দিব। তো পোলাওটা আমার আগেই ছিল, তো ওইটাই আমি ইউজ করেছি। কিছুদিন আগে আমি পোলাও রান্না করেছিলাম, মানে কিছুদিন বলতে 2-3 দিন আগে। তো ওইটার কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম, বাট আজকে কাজে লাগবে সেটা আমি আসলে বুঝতে পারিনি। এই তো, আর মাঝখান দিয়ে না আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আর দেখাতে পারিনি। এই যে আমার হয়ে গিয়েছে ফ্রাইড রাইস। আর এখানে আমি একটা পুডিং বানিয়েছিলাম। এই যে দেখুন, পুডিংটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছিল। ইনশাল্লাহ কোনো এক সময় আমি পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।